নমস্কার বন্ধুরা, স্কলারশিপ সংক্রান্ত আরেকটি নতুন ভিডিও তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আলোচনা করব হচ্ছে স্বামী বিবেকানন্দ মেড কামিং স্কলারশিপের টাকা কবে পাবে তোমরা, তাই নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। তোমাদের অনেকের মধ্যে একটি শঙ্কা রয়েছে যে সকলেই বলছে যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে টাকা দেওয়া শুরু হয়ে গেছে, ডিসবার্স হয়ে গিয়েছে, কিন্তু তোমাদের অনেকেরই স্ট্যাটাস ডিসবার্স দেখাচ্ছে, কিন্তু তোমরা টাকা পাচ্ছ না। তোমরা টাকা কবে পাবে সেই নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করব। তার জন্য সঙ্গে থাকো, ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। কীভাবে তোমাদের টাকা দেওয়া হবে, কবে থেকে টাকা দেওয়া হবে, কার ভিত্তিতে টাকা দেওয়া হয়, সমস্ত কিছুই কিন্তু আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব। তোমাদের মধ্যে অনেকেই রয়েছে, অনেক নভেম্বর থেকে স্যাংশন দেখাচ্ছে, তোমরা এখনও কিন্তু টাকা পাচ্ছ না, তোমাদের ব্যাংকের এখন টাকা দেওয়া হবে, বা তোমাদের অনেক বন্ধুরা কিন্তু টাকা পেয়ে গিয়েছে। তো তোমরা কবে টাকা পাবে, কিসের ভিত্তিতে তোমাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হয়, ওরা কেন আগে, তোমাদের অনেক বন্ধু আগে পেয়ে গিয়েছে, তোমরা এখনও পাওনি, তো তোমাদের টাকা কবে দেওয়া হবে, কার মাধ্যমে দেওয়া হয়, কেন তো দেরি হচ্ছে, সমস্ত কিছু কিন্তু আলোচনা করব। তো চলো দেরি না করে শুরু করছি আজকের ভিডিওর A to Z আলোচনা। তো দেখো বন্ধুরা, স্বামী বিবেকানন্দ মেড কামিং স্কলারশিপ নিয়ে তোমাদের মধ্যে অনেকেই ভাবছো যে না, স্বামী বিবেকানন্দ মেড কামিং স্কলারশিপ হয়তো নাম্বারের ভিতরে দেওয়া হয়। আবার অনেকের মনেই প্রশ্ন যে না, স্কুল কলেজ কোনো স্কুল আগে দেওয়া হয়, কোনো স্কুল পরে দেওয়া হয়, এরকম কোনো ভাবনা রয়েছে অনেকের মনেই। আবার অনেকেই মনে করছো যে না, যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ নামের অ্যালফাবেট অনুযায়ী দেওয়া হয়। তো বন্ধুরা বলে রাখি, এরকম কিন্তু কোনো কিছুই না যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ নামের অ্যালফাবেট বা স্কুল কলেজ ভিত্তিক বা নাম্বার ভিত্তিক কোনো কিছু ভিত্তিক দেওয়া হয় না। তোমরা কিন্তু সকলেই জানো যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের কিন্তু একটা নির্দিষ্ট ক্রাইটেরিয়া রয়েছে। এই ক্রাইটেরিয়ার মধ্যে যারা এলিজেবল তারাই কিন্তু স্কলারশিপে আবেদন করতে পারে। অতএব দেখো, রাজ্য সরকার মেধাবী ছাত্রছাত্রীদের পড়াশোনার ক্ষেত্রে আর্থিক সহায়তার জন্য বিভিন্ন স্কলারশিপের ব্যবস্থা করেছেন। তার মধ্যে একটি অন্যতম হচ্ছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ। বিগত পরীক্ষায় 60% নাম্বার থাকলে ছাত্রছাত্রীরা কিন্তু এই স্কলারশিপে আবেদন করতে পারে। আর যে সমস্ত ছাত্রছাত্রীরা 2023-24 শিক্ষাবর্ষে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করছিলেন, তাদের সকলের মনে একটাই প্রশ্ন যে তার কিসের মাধ্যমে টাকা পাবে, স্কলারশিপের টাকা কবে দেওয়া হয়। তো বলে রাখি, স্বামী বিবেকানন্দ স্কলারশিপের টাকা দেওয়ার বিভিন্ন কিন্তু নিয়ম রয়েছে। এখানে কোনো নাম্বার ক্যারি করে না, যে নাম্বার বেশি পেয়েছে সে আগে পাবে, যে কম পেয়েছে অল্প সে পরে পাবে, এরকম কোনো ভিত্তি নয়। তাহলে কিসের মাধ্যমে টাকা দেওয়া হয়? তো বলে রাখি, স্বামী বিবেকানন্দ স্কলারশিপের টাকা কিন্তু দেওয়া হয় বিভিন্ন স্টেপের মাধ্যমে, বিভিন্ন ফরওয়ার্ড, অ্যাপ্লিকেশন, ভেরিফিকেশন, এই সমস্ত স্টেপের মাধ্যমে টাকা দেওয়া হয়। তোমরা যখন আবেদন করবে, আবেদন করার পর কিন্তু বিভিন্ন স্টেপ রয়েছে। সেই স্টেপগুলি যাদের আগে সম্পূর্ণ হবে, অর্থাৎ যাদের আগে ভেরিফিকেশন কমপ্লিট হবে, সেই ভেরিফিকেশনের ভিত্তিতে যখন ফান্ড অ্যাভেলেবেল হওয়ার পর কিন্তু যাদের আগে ভেরিফিকেশনগুলো কমপ্লিট রয়ে থাকবে, সেই লট নাম্বার দেওয়া থাকবে, সেই লট অনুযায়ী কিন্তু তোমাদের টাকা দেওয়া হয় তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। যাদের ভেরিফিকেশন প্রসেস আগে কমপ্লিট হওয়া থাকে, যেই লটে এক একটি করে ভেরিফিকেশন কমপ্লিট করানো হয়, যাদের আগে পৌঁছায় সেই অনুযায়ী লট তৈরি হয়। সেই লট অনুযায়ী যখন ফান্ড অ্যাভেলেবেল হয়, সেই ফান্ড অ্যাভেলেবেল হওয়ার পর কিন্তু তাদের টাকাগুলি ডিসবার্স করে দেওয়া হয়। তখনই কিন্তু তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা ঢুকে যায়। তো এই নিয়ে তোমাদের চিন্তার কোনো কিছু কারণ নেই যে অনেকের আগে টাকা ঢুকেছে, অনেকের পরে ঢুকেছে, তাই বলে তোমাদের টাকা ঢুকবে না, এরকম কিন্তু নয়। তোমাদের সকলেরই কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। আর আবেদন করার পর কোন স্টেপগুলির পর তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে তা কিন্তু আমি এর আগে একটি ভিডিওতে জানিয়ে দিয়েছি বিস্তারিত। তোমরা যদি না দেখে থাকো, উপরে আই বাটনে ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারো। তো এই ছিল স্বামী বিবেকানন্দ মেড কামিং স্কলারশিপের নতুন আপডেট সংক্রান্ত একটি আলোচনা, কবে তোমরা টাকা পাবে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও।